আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজ মাধ্যমিকের 2018 সালের ইতিহাসের প্রশ্নপত্র এবং তার সমাধান দেওয়া হলো। প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি অপশান ঘ আত্মজীবনী। 2, সোমপ্রকাশ ছিল একটি অপশান খ সাপ্তাহিক পত্রিকা। 3, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন অপশান ঘ রেভারেন্ড জেমস লং। 4, সতীদাহ প্রথা রদ হয় অপশান খ 1829 খ্রিস্টাব্দে। 5, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন অপশান গ সি রামকৃষ্ণ। 6, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল অপশান ঘ রাঁচিতে। 7, ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় অপশান গ 1865 খ্রিস্টাব্দে। 8, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন অপশান গ বিনায়ক দামোদর সাভারকার। 9, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে অপশান খ 1858 খ্রিস্টাব্দে। 10, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন অপশান গ রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এরপর 11, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল অপশান খ আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 12 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন অপশান খ সিভি রামান। 13, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল অপশান ক বাংলার কৃষক শ্রেণী। 14, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অপশান খ যুক্তপ্রদেশে। 15, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় অপশান ঘ গোদাবরী উপত্যকায়। 16, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন অপশান ক উর্মিলা দেবী। 17, সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল অপশান গ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 18, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন অপশান গ গান্ধীজি। 19, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় অপশান গ 1953 খ্রিস্টাব্দে। 20, গোয়া ভারতভুক্ত হয় অপশান গ 1961 খ্রিস্টাব্দে। উত্তরগুলো নিচে দেওয়া আছে, তোমরা একবার দেখে নাও। এরপরে একটি বাক্যে উত্তর দাও। 2-1 ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? উত্তর, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের। 2, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর, বোম্বাইয়ে। 3, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1939 খ্রিস্টাব্দে। 4, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? উত্তর, হরিচাঁদ ঠাকুর। এরপর সত্য বা মিথ্যা। 1, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। উত্তরটি সত্য। 2, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। উত্তরটা মিথ্যা, ভারত সভা ইলবার্ট বিলের পক্ষে প্রতি আন্দোলন করেছিল। 3, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। উত্তর মিথ্যা, এখানে প্রাচীন উপজাতির নাম হিসাবে কোল অথবা সাঁওতাল অথবা মুন্ডা যে কোনো একটি বলতে পারো। 4, বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর। উত্তরটি মিথ্যা, সঠিক উত্তর পঞ্চানন কর্মকার। এরপরে স্তম্ভ মেলানো। 1, জওহরলাল নেহেরু। উত্তরটা হবে অপশান 3, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। 2, বীরেন্দ্র শাসমল। এখানে অপশান 1, অসহযোগ আন্দোলন। 3, কালী প্রসন্ন সিংহ।
এখানে অপশান 4 হুতম প্যাঁচার নকশা। 4 ডক্টর আম্বেদকর, এখানে অপশান 2 পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে। এরপরে তোমরা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য কিছু প্রশ্ন আছে, এগুলি পড়ে রাখবে। 1 ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। 2 ড্যাশ ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা, উত্তর তিতুমির। 3 প্রফুল্লচন্দ্র রায় ছিলেন ড্যাশ শাস্ত্রের অধ্যাপক, উত্তর রসায়ন। 4 মাস্টারদা বলা হতো ড্যাশকে, উত্তর সূর্য সেন। এরপরে বিবৃতি ব্যাখ্যার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, বিবৃতি 19 শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, উত্তর ব্যাখ্যা 3 কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2 প্রশ্ন, বিবৃতি 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করে, এখানে ব্যাখ্যা 3 এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। এরপরে 3 নম্বর বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, এখানে সঠিক উত্তর ব্যাখ্যা 3 কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। 4 নম্বর বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, এখানে উত্তর ব্যাখ্যা 3 স্বদেশি পণ্য বিক্রির জন্য নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।